সব দায়িত্ব পালন করার পরেও যখন পরিবারের কটু কথা শুনতে হয় তখন মনের উপর পাহাড় সমান চাপ সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন, অথচ তার স্বীকৃতি না পেয়ে উল্টে সমালোচনা পাওয়াটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই কঠিন পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি বজায় রাখতে নিজের কৌশলগুলি অবলম্বন করতে পারো, তবে কিছুটা স্বস্তি পাবে। নাম্বার 1, আপনার মূল্যের চাবিকাঠি অন্যের হাতে দেবেন না। পরিবারের সদস্যরা যখন আপনার কাজের মূল্যায়ন করে না তখন নিজের মনে এটি গেঁথে নিন যে আপনার মূল্য তাদের স্বীকৃতির উপর নির্ভর করে না। আপনি দায়িত্ব পালন করছেন আপনার নৈতিকতা এবং কর্তব্যের খাতিরে। তারা কি বলল তার চেয়ে আপনি আপনার নিজের চোখে কতটা সৎ সেটাই আসল। নাম্বার 2, প্রত্যাশা বিসর্জন দিন। কষ্টের মূল কারণ হলো স্বীকৃতি পাওয়ার আশা। আপনি যখন কোনো কাজ করবেন তখন মনে মনে ভাবুন, আমি আমার দায়িত্বটুকু পালন করলাম, কেউ প্রশংসা করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। যখন আপনি প্রতিদানের আশা ছেড়ে দেবেন তখন তাদের কথাগুলো আপনাকে কম আঘাত করবে। নাম্বার 3, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া। এটি শুনতে সহজ মনে হলেও এর কার্যকারিতা অনেক। যারা আপনার খুদ ধরছে তাদের সাথে তর্কে যাওয়া মানে নিজের মানসিক শক্তি অপচয় করা। তারা যখন অহেতুক সমালোচনা করবে তখন তর্কে না জড়িয়ে তখন নিজের কাজে মন দিন বা সেখান থেকে সরে যান। আপনার নিরাপত্তাই হবে আপনার সবচেয়ে বড় প্রতিবাদ। নাম্বার 4, নিজের জন্য একটি ব্যক্তিগত জগৎ তৈরি করুন। পরিবারের বাইরে আপনার একটি আলাদা পরিচয় বা কাজের ক্ষেত্র থাকা খুব জরুরি। সেটি হতে পারে শখের বাগান তৈরি করা, পড়াশোনা, অথবা তোমার পছন্দের কিছু। যখন আপনি নিজের কোনো সৃজনশীল কাজে সফল হবেন, সেখান থেকে আনন্দ পাবেন, তখন পরিবারের নেতিবাচক কথাগুলি আপনার কাছে তুচ্ছ মনে হবে। নাম্বার 5, সীমারেখা নির্ধারণ করুন। সব কাজ করার পরেও যদি গালমন্দ শুনতে হয় তবে শান্তভাবে বুঝিয়ে বলুন যে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করছেন। চিৎকার না করে দৃঢ় কণ্ঠে আপনার অবস্থান পরিষ্কার করুন। মাঝে মাঝে অতিরিক্ত সহজলভ্য হওয়া বন্ধ করলে মানুষ তার গুরুত্ব বুঝতে পারে।